হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং অল অফ ইউ। আশা করি তোমরা সব ভালোই আছো। আচ্ছা, আজকে যে টপিকটা আমি তোমাদের বলবো সেই টপিকের নাম হচ্ছে ওহমস ল। তো ওহমস ল বলার আগে কয়েকটা কথা আমি তোমাদের বলে নিতে চাই। সেটা হচ্ছে যে এটা কারেন্ট ইলেকট্রিসিটির একটা বেসিক ল। যে লটা তোমরা যদি ভালো করে না বুঝতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের বিভিন্ন টপিক বুঝতে অসুবিধা হবে। সেই জন্য এটা আমি তোমাদের যাতে ভালো করে তোমরা বুঝতে পারো সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সেটা করার জন্য আমি এই টপিকটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। যেমন ইন্ট্রোডাকশান, স্টেটমেন্ট, এক্সপ্লানেশন, কনসেপ্ট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড কন্ডাক্টেন্স, প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ রেজিস্ট্যান্স, ম্যাজিক ট্রায়াঙ্গেল, অ্যাপ্লিকেশন, ওহমস ল এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, গ্রাফ, কিছু প্রবলেম আর এর লিমিটেশন কি। তো এইগুলো আমি পরপর তোমাদের বলবো যাতে তোমাদের লটা পুরোটাই কভার করতে পারি। তো আমি শুরু করছি। তো সায়েন্টিস্ট ওহম, জর্জ সাইমন ওহম, উনি এই ল এর আবিষ্কর্তা। উনি যেটা করেছিলেন, উনি কিছু পরিবাহী নিয়েছিলেন বা কন্ডাক্টর নিয়েছিলেন, নিয়ে উনি কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন। যে উনি দেখেছিলেন যে বিভব প্রভেদ কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাঠালে তার ভেতর দিয়ে তড়িৎ পরিবহন হয়। তো বিভিন্ন কন্ডাক্টরের বিহেভিয়ার আলাদা, সেই জন্য তড়িৎ পরিবহনের মানও আলাদা। সেইখান থেকে উনি একটা সূত্র আবিষ্কার করেন, যেটা পরবর্তীকালে ওহমের সূত্র হিসাবে পরিচিতি পায়। তো তোমরা কিছু ইলেকট্রিক্যাল টার্মস অলরেডি জেনেছো, যেমন ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ইলেকট্রোমোটিভ ফোর্স, এগুলো অলরেডি জেনেছো। তো আমি এবার তোমাদের এই লয়ে প্রথমে স্টেটমেন্টটা দিয়ে শুরু করব। স্টেটমেন্ট মানে হচ্ছে এই লয়ের যে বিবৃতি, যেটা উনি বলেছেন, যেটা উনি বলে গেছেন, সেটাই হচ্ছে স্টেটমেন্ট বা বিবৃতি। সেটা উনি কি বলেছেন? উনি বলেছেন যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তো উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা বলতে আমরা কি বলছি? উষ্ণতা, অন্যান্য ভৌত অবস্থা যেমন ডিফারেন্ট ফিজিক্যাল কন্ডিশন, যেমন তাপ, চাপ, এইসব যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল কন্ডিশনস আছে, সেইগুলো যদি অপরিবর্তিত থাকে তখনই কিন্তু ওহমস লটা প্রযোজ্য হবে। তার কারণ এই বিষয়গুলোর ওপর কিন্তু পরিবাহী রোধ নির্ভর করে। সেই জন্য এই ফ্যাক্টরগুলোকে যদি কনস্ট্যান্ট রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এই লটা অ্যাপ্লিকেবল হবে। এটা আমাদের মাথায় রাখবে। তো এইবার আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি, যে উনি যেটা বলেছেন তার এক্সপ্লেনেশনটা। এটা একটা পরিবাহী। আমি এই পরিবাহীটার অ্যাক্রসে একটা ভোল্টেজ ডিফারেন্স বা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি। তো এই প্রান্তের বিভব হচ্ছে VA এবং এই প্রান্তের বিভব হচ্ছে VB, যেখানে VA গ্রেটার দ্যান VB। আমরা জানি যে বিভব পার্থক্য থাকলেই তবেই কোনো সার্কিটে কারেন্ট ফ্লো হয়। তো অ্যাকর্ডিং টু ওহমস ল অনুযায়ী আমরা কি বলতে পারি? যে I প্রপোর্শনাল টু VA মাইনাস VB। তো আমরা VA মাইনাস VB কে ধরে নিচ্ছি V সে। এই যে পোটেনশিয়াল ডিফারেন্স
এটাকে আমরা ধরে নিচ্ছি ভি। তাহলে কি হচ্ছে, ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আই প্রপোর্শনাল টু ভি, বা আমরা লিখতে পারি ভি প্রপোর্শনাল টু আই। তো এইবার আমরা অঙ্কের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে ইন্টু আই, where k is equal to v by i। তো তাহলে গাণিতিকভাবে আমরা বলতে পারি যদি i এর মানটা বাড়ে তাহলে k এর মান কি হবে, k এর মান কমবে। আর যদি i এর মান কমে তাহলে k এর মান বাড়বে। তাহলে k এর সঙ্গে i এর সম্পর্কটা কি রকম না, ব্যস্তানুপাতিক। তাহলে k is proportional to 1 by i যদি ভোল্টেজটা সার্কিটে কনস্ট্যান্ট থাকে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি i বাড়ালে k কমবে, i কমালে k বাড়বে। তাহলে এইটা কি বলা হচ্ছে, এই কে কে বলা হচ্ছে রেজিস্ট্যান্স অফ দ্যাট কন্ডাক্টর, আর যেটাকে বলা হয় আর, বা যেটা আর দিয়ে ডিনোট করা হয় রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সের ডেফিনেশন কি হবে না, রেজিস্ট্যান্সের ডেফিনেশন হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট, কোন সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের যে অনুপাত তাকেই বলা হচ্ছে রেজিস্ট্যান্স। কিন্তু এটা আমরা ম্যাথামেটিক্যালি পেলাম, কিন্তু ম্যাথামেটিক্যালি পেলে এটা ঠিক ডেফিনেশন হলো না, এটাতে তোমরা পুরো নাম্বার পাবে না। যেটা বলতে হবে তোমাদের সেটা হচ্ছে কোন পরিবাহীর রোধ বলতে আমরা বুঝবো যে এটা পরিবাহীর এমন একটা ধর্ম যে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ মাত্রাকে বাধা দেবে। এটা পরিবাহীর এমনই একটা সহজাত ধর্ম যেটা পরিবাহীকে মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেবে। তো সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে এখন ওহমস ল থেকে আমরা কি পেলাম, R is equal to V by I। এটা যদি 1 নম্বর ইকুয়েশন ধরি, আবার লিখতে পারি V is equal to IR 2 নম্বর ইকুয়েশন। আর একটা কি লিখতে পারি, I is equal to V by R। তাহলে এই তিনটে ইকুয়েশন আমরা ওহমস ল থেকে লিখতে পারি। তো আমরা কোন ইলেকট্রিক সার্কিটে যদি যে কোনো দুটো রাশি বলা থাকে তাহলে আমরা অন্য রাশিটা সহজেই বার করতে পারবো। তো এটার জন্য একটা ম্যাজিক ট্রায়াঙ্গেল আমরা এটা দিয়ে প্রকাশ করতে পারি। কিরকম না, এই একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকলাম, এটা ভি আর আই। যদি কোন সার্কিটে আই দেওয়া থাকে, তোমাকে যদি বলে রেজিস্ট্যান্স বার করো, তাহলে কি করে বার করব, আই দেওয়া আছে, রেজিস্ট্যান্স বার করতে বলেছে। তাহলে যে কোনো দুটো আমাদের জানতেই হবে, যে কোনো দুটো রাশি আমাদের জানতেই হবে। তাহলে যদি ভোল্টেজ বার করতে বলে তাহলে I ইন্টু আর করবো, যদি রেজিস্ট্যান্স বার করতে বলে তাহলে V বাই I করবো, যদি কারেন্ট বার করতে বলে তাহলে V বাই R করবো। তো এইটা একটা ট্রায়াঙ্গেল হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে বলা হয় ম্যাজিক ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আশা করি এত পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো ওহমস ল থেকে আবার আমরা লিখতে পারি যদি R বাড়ে
তাহলে কি হবে? আই কমবে। কেন না? আমরা দেখলাম V is equal to IR বা R is equal to V by I। তাহলে যদি R বাড়ে তাহলে I কমবে, কিন্তু 1 by R কি হবে? যদি R বাড়ে, রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে I কমবে, আর 1 by R তাহলে কি হবে? 1 by R কমবে। আবার যদি R কমে তাহলে I বাড়বে, তাহলে 1 by R কি হবে? বাড়বে। এই জায়গাটা দেখো, I কমলে 1 by R কমছে, I বাড়লে 1 by R বাড়ছে। তো এই 1 by R একে আমরা বলবো কন্ডাক্টেন্স বা G। কন্ডাক্টেন্স বা G। আচ্ছা, এবার এদের ইউনিট সম্বন্ধে আমি একটু বলে নেব যে এদের একক কি কি, কি কি এককে এদের প্রকাশ করা হয় সেটা একটু বলে নিয়ে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাব যে রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি। আচ্ছা, প্রথমে বলি আর এর একক হচ্ছে ওহম, যা সায়েন্টিস্টের নাম অনুযায়ী হয়েছে। আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের একক বা বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্টেজ। আরেকটা জিনিস বলে দিই, যখন একক প্রকাশ করবে যদি বড় হাতের লেটার ইউজ করো, যেমন অ্যাম্পিয়ার, আইদার তুমি বড় হাতের লেটার ইউজ করো অথবা তুমি লেখো AMP। যেমন 5 অ্যাম্পিয়ার এইভাবেও লিখতে পারো বা 5 AMP এইভাবেও লিখতে পারো, যে কোনো একটা। যদি এইটা লেখো তাহলেও হবে, যদি এইভাবে লেখো তাহলেও হবে, যে কোনোভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আর এর একক হচ্ছে ওহম, আই এর একক অ্যাম্পিয়ার, আর ভোল্টেজের একক হচ্ছে ভোল্টেজ। যেমন 5 ভোল্ট বা এইভাবেও লিখতে পারি আমরা 5 ভোল্ট বা 5 ভোল্ট। তখন কিন্তু এই ভিটা ছোট হাতের হয়ে যাবে। যদি 5 ভোল্ট এইভাবে লেখো, ভিটা বড় হবে ক্যাপিটাল লেটারে, আর যদি 5 ভোল্ট এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো। ঠিক আছে, এবার বলছি যে রোধের যে ধারণা সেটা আমরা কিভাবে পাবো। আচ্ছা, ধরো আমরা গাড়ি চালাচ্ছি, একটা রাস্তায় দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি। তো গাড়ি চালাতে চালাতে সামনে একটা বাম্পার পড়লো, তখন আমরা কি করে দেবো? যেই বাম্পারটা দেখবো তখন আমরা গাড়ির গতিটাকে কমিয়ে নেব, না হলে কি হবে? গাড়িটা জার্ক হবে বা গাড়িটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বা খুব স্পিডে থাকলে অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে। এবার ধরো তাহলে গাড়িটা, বাম্পারটা কি করলো? গাড়িটার গতিটাকে কমাতে বাধ্য করলো। তাহলে এটা কি করলো? একটা বাধার সৃষ্টি করলো। আবার ধরো এমনও থাকতে পারে রাস্তায় যে আরো অনেক বেশি বাম্পার আছে, যেমন থাকে না পরপর 2-3টে বাম্পার থাকে, তখন আমরা কি করি? গাড়ির গতিটাকে আরো কমিয়ে নিই, না হলে কি হবে? না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তেমনি একটা মসৃণ রাস্তা, তখন যদি আমরা গাড়ি চালাই এবং যে গ্রামের কোনো রাস্তা, সেখানে অনেক নুড়ি কাকর পাথর রয়েছে, তো সেখানে যখন গাড়ি চালাবো তাহলে কি দুটোর মধ্যে একই স্পিড বজায় রাখতে পারবো? পারবো না। কেননা যেখানে নুড়ি কাকর পাথর আছে সেখানে আমাকে আস্তে করে গাড়ি চালাতে হবে, আর যেখানে মসৃণ রাস্তা আছে সেখানে আমরা খুব স্পিডে গাড়ি নিয়ে চলে যেতে পারি। তো এইটা কি করছে না, এই যে নুড়ি কাকর পাথর রাস্তায় যেটা আছে সেটা কি করছে? গাড়ির গতিটাকে কমাতে বাধ্য করছে। তো এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের ধারণা। ঠিক আছে? ইয়েস। আচ্ছা, আরেকটা জিনিস বলি আমি, কন্ডাক্টেন্স তাহলে কি? যে 1/r রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। রেসিপ্রোকাল মানে কি? অনন্য, যেটি আমরা বলা হয় ম্যাথমেটিক্যালি আমরা যেটাকে বলি
রেসিপ্রোকাল, বাংলা সেটাকে বলা হয় অনন্য। যেমন এক্স এর রেসিপ্রোকাল হচ্ছে 1/x, তেমনি কন্ডাক্টেন্সকে আমরা এক্সপ্রেস করি 1/r। তাহলে কন্ডাক্টেন্স একক কি হবে কন্ডাক্টেন্সের? দেখো এটা ঠিক রেজিস্ট্যান্স যে ওহম লিখেছিলাম, কন্ডাক্টেন্স তাহলে কি 1/r, তাহলে উল্টে গেলে তাহলে কি হবে, আমরা উল্টো দিক থেকে লিখবো, এই দিক থেকে লিখলে কি হবে এম এইচ এবং ও, যেটাকে বলা হয় মোল। ঠিক আছে, তাহলে এই হলো কন্ডাক্টেন্সের ধারণা। আচ্ছা, অ্যাপ্লিকেশন কি হবে? ওহমস ল অ্যাপ্লিকেশন, লটা তো আমরা শিখলাম, ওহমস ল অ্যাপ্লিকেশন কি হবে দেখা যাক। ধরো একটা সার্কিট দেওয়া আছে, ধরো এরকম একটা সার্কিট দেওয়া আছে। এরকম একটা সিরিজ সার্কিট দেওয়া আছে, তোমরা অলরেডি সিরিজ প্যারালাল আগেই জেনেছো। সিরিজ সার্কিট দেওয়া আছে, এটা হচ্ছে R1 এবং এটা হচ্ছে R2। তো আমরা এখানে 5 ভোল্ট অ্যাপ্লাই করেছি, আর এই রেজিস্ট্যান্সের ভ্যালু একটা ধরো 10 ওহম, একটা ধরো 20 ওহম। তাহলে তোমাকে বললো যে এই সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে বার করো, এবং এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বার করো। তো সেটা করতে গেলে আমরা কি জানি ফর্মুলা, I = V/R, আবার V = IR। তাহলে এই ফর্মুলার সাহায্যে, যেটা আমরা ওহমস ল থেকে পেয়েছি, এই ফর্মুলার সাহায্যে আমরা ইজিলি এটা বার করতে পারবো। তাহলে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে না, সেটাকে যদি আমি V1 নাম দিই তাহলে I × R1, আর এটাকে যদি V2 নাম দিই, যেটার মানে হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স R2, সেটা তাহলে কি হবে I × R2। দুটো ক্ষেত্রেই সেম কারেন্ট ফ্লো করবে যেহেতু এটা সিরিজ সার্কিট। তাহলে আমরা যে কোনো সার্কিট বলেছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে কোনো সার্কিট মানে যেখানে একটা মাত্র ভোল্টেজ সোর্স থাকে সাধারণত, সেই সব ক্ষেত্রে আমরা খুব সহজেই ওহমস ল এর সাহায্যে আমরা রেজিস্ট্যান্স, ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স এবং কারেন্ট আমরা বার করতে পারি। তো এইটা একটা বিরাট সুবিধা ওহমস ল এর, এবং এটা একটা বেসিক ল। কিন্তু সার্কিট যদি কমপ্লেক্স হয়ে যায়, যেমন আমি একটা এক্সাম্পল তোমাকে দেখাচ্ছি, সার্কিট যদি কমপ্লেক্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওহমস ল কাজে লাগবে না। ওহমস ল দিয়ে কাজে লাগবে না মানে ওহমস ল দিয়ে করা যাবে না। যেমন যদি এইরকম সার্কিট হয়, যদি এইরকম সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু ওহমস ল দিয়ে এই ধরনের সার্কিট যেখানে ভোল্টেজ সোর্স একের অধিক রয়েছে সেক্ষেত্রে কিন্তু ওহমস ল দিয়ে এই সার্কিট সলভ করা যাবে না, বা করা খুবই টাফ। সেক্ষেত্রে আমাদের আরও অন্যান্য ল আছে বা থিওরেমও আমরা বলতে পারি, যেমন কারচফস ল, কারচফস কারেন্ট ল, কারচফস ভোল্টেজ ল আছে, নর্টনস থিওরেম আছে, থেভেনিনস থিওরেম আছে, সুপারপজিশন থিওরেম আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আছে। তো এইসব বিভিন্ন ল দিয়ে আমরা সার্কিটের বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো আমরা বার করতে পারি, যেমন রেজিস্ট্যান্স, কারেন্ট বা ভোল্টেজ, এগুলো অনেক সহজেই বার করা যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে বললাম অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? তাহলে কি ওহমস লর কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই? ডিসঅ্যাডভান্টেজ আছে।
ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যেমন ডায়োড, ট্রানজিস্টার, এদের ক্ষেত্রে কিন্তু ওহমস ল অ্যাপ্লাই করা যাবে না। কেন? এদের মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবহন হয়, যেমন ডায়োডের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয়, সেটা একমুখী, উভমুখী তড়িৎ পরিবহন হয় না। এই যেমন আমরা বলতে পারি ইউনিল্যাটারাল যে এলিমেন্ট, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো না, বা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো না। ওহমস ল তাদের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারবো যারা ভি বাই আই, মানে ভি বাই আই যে কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রেই কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু ডায়োডের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন সময় রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমি বললাম যে লিমিটেশন বললাম। আর একটা কথা বলা যেতে পারে যে অওহমীয় যে পরিবাহী, অওহমীয় মানে যেগুলো ওহমস ল মেনে চলে না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ওহমস ল যদি আমরা গ্রাফ করি তাহলে কেমন দেখতে হবে? ওহমস ল গ্রাফ বলতে ভি ভার্সেস আই, এই যে গ্রাফটা আমরা যদি করি তাহলে তাকে কেমন দেখতে হবে? তাহলে আমরা ভিটাকে রাখলাম এক্স অ্যাক্সিসে আর আইটাকে রাখলাম ওয়াই অ্যাক্সিসে। তাহলে আমরা কি জানি? আর ইকুয়াল টু ভি বাই আই, और I is equal to V by R। তাহলে V যদি 0 হয় তাহলে কি হবে? 0। তাহলে 0 পয়েন্ট থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হবে। এবার V বাড়ছে, আইও বাড়ছে, V বাড়ছে, আইও বাড়ছে, V বাড়ছে, আইও বাড়ছে। আমরা যদি এইরকম ভাবে ড্র করি তাহলে গ্রাফটা কেমন হবে? স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, এইরকম একটা গ্রাফ হবে, যেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স, যার অনুপাত ভি বাই আই, এই যে অনুপাত, এটা হচ্ছে কনস্ট্যান্ট, যাকে আমরা বলছি রেজিস্ট্যান্স অফ দ্যাট কন্ডাক্টর ম্যাটেরিয়াল। তো এই হচ্ছে ওহমস ল। তো আমরা ওহমস ল এর উপর বেস করে কিছু প্রবলেম আমরা করতে পারি। ধরা যাক এটা একটা সার্কিট দেওয়া আছে, খুব সিম্পল একটা প্রবলেম। এখানে 5 ভোল্ট দেওয়া আছে, এটা 5 ওহম আছে। তাহলে আমাকে বলা হলো যে এই সার্কিটে কারেন্ট কত ফ্লো হয়। তাহলে আমরা কি করে বার করব? আমরা ম্যাজিক ট্রায়াঙ্গেলে চলে যাই। কি কি দেওয়া আছে? রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। তাহলে আই বার করতে বলেছে, তাহলে আইটাকে যদি আমি চেপে দিই রাখি, তাহলে আই সমান কি করে থাকছে? ভি বাই আর। তাহলে তোমাকে শুধু এইটুকু মনে রাখতে হচ্ছে, তাহলে তুমি অতি সহজেই এই সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা বার করতে পারবে। তাহলে আই সমান কি? 5 বাই 5, তাহলে 1 অ্যাম্পিয়ার। আবার এরকমও হতে পারে প্রবলেম, ধরো এটা 10 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো তোমাকে বলা হলো যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট 1 অ্যাম্পিয়ার যাচ্ছে এবং এর ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে এর মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে? তখন আমরা কি করে বার করব? আবার ম্যাজিক ট্রায়াঙ্গেল আঁকো।
ভি আই আর, তাহলে ভি সমান আই ইন্টু আর। তাহলে কারেন্ট দেওয়া আছে, রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে, বসিয়ে দাও। তাহলে কত হলো 10 ভোল্ট। তো আমি যদি সার্কিটটা ড্র করি কেমন হবে, 10 ভোল্ট। তো এইভাবে আমরা বিভিন্ন সার্কিটে যেখানে একটা ভোল্টেজ সোর্স আছে সেখানে আমরা সহজেই যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা আননোন যে কোয়ান্টিটিটা সেটা আমরা সহজেই বার করতে পারবো।